কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক চীনে এইচএমপিভি প্রাদুর্ভাব পর্যবেক্ষণ করছে, বলছে পরিস্থিতি এখনও উদ্বেগজনক নয়। কোভিড মহামারীর 5 বছর পরে চীন এইচএমপিভি ক্ষেত্রে বিশেষ করে 14 বছরের কম বয়সী শিশুদের মধ্যে বৃদ্ধির সম্মুখীন হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক শুক্রবার বলেছে যে এটি চীনে মানব মেটাপনিউমোভাইরাস এইচএমপিভি এর কথিত প্রাদুর্ভাবের নিবিড় পর্যবেক্ষণ করছে। মন্ত্রক বজায় রেখেছিল যে চীন যখন শ্বাসযন্ত্রের অসুস্থতার বৃদ্ধির খবর দিয়েছে, বিশেষত এইচএমপিভি, ভারত শীতকালীন শ্বাসযন্ত্রের রোগে কোনো অস্বাভাবিক স্পাইক নিবন্ধিত করেনি। কোভিড মহামারীর 5 বছর পরে চীন এইচএমপিভি ক্ষেত্রে বিশেষ করে 14 বছরের কম বয়সী শিশুদের মধ্যে বৃদ্ধির সম্মুখীন হচ্ছে। উপসর্গগুলির মধ্যে রয়েছে কাশি, জ্বর এবং শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়ার মতো সম্ভাব্য জটিলতা সহ। রয়টার্স জানিয়েছে, দেশটি তার উত্তরপ্রদেশে মামলা বৃদ্ধি পেয়েছে। 2011-12 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপে হেম্পভি এর কেস রিপোর্ট করা হয়েছিল। মন্ত্রকের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল দেশের শ্বাসপ্রশ্বাস এবং মৌসুমি ইনফ্লুয়েঞ্জা কেস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলির সাথে যোগাযোগ করছে, একজন সিনিয়র কর্মকর্তা উল্লেখ করেছেন। এদিকে স্বাস্থ্য পরিষেবার মহাপরিচালক অতুল গোয়েল শুক্রবার সাংবাদিকদের বলেছেন যে দেশে এখনও শ্বাসকষ্টের অসুস্থতার কোনো ঘটনা নেই। হেম্পভি উল্লেখ করে যে কেন্দ্রীয় সরকার চীনে সম্ভাব্য এইচএমপিভি প্রাদুর্ভাবের খবর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি যোগ করেছেন যে এখন পর্যন্ত শঙ্কার কোনো কারণ নেই। এইচএমপিভি অন্য যে কোনো শ্বাসযন্ত্রের ভাইরাসের মতো যা ফ্লু এর মতো উপসর্গ সৃষ্টি করে, বেশিরভাগ বয়স্ক এবং শিশুদের মধ্যে। ডাঃ গোয়েল বলেন, শীতকালে শ্বাসকষ্টজনিত অসুস্থতাগুলি সাধারণ এবং ভারতের হাসপাতালগুলি তাদের মোকাবেলা করার জন্য সজ্জিত। বিশেষ ওষুধের প্রয়োজন নেই কারণ এর বিরুদ্ধে কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই। হাসপাতালে বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ডেটা অনুসারে কোনো বড় কেস নেই, তিনি যোগ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পাবলিক হেলথ এজেন্সি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, এইচএমপিভি সব বয়সের মানুষের, বিশেষ করে ছোট শিশু, বয়স্ক, প্রাপ্তবয়স্ক এবং দুর্বল ইমিউন সিস্টেমের লোকেদের মধ্যে উপরের এবং নিম্ন শ্বাসযন্ত্রের রোগের কারণ হতে পারে। 2001 সালে আবিষ্কৃত এইচএমপিভি শ্বাসযন্ত্রের সিনসিটিয়াল ভাইরাস আরএসভি সহ নিউমোভিরিডি পরিবারের অন্তর্গত। আণবিক ডায়াগনস্টিক পরীক্ষার বিস্তৃত ব্যবহার উচ্চ এবং নিম্ন শ্বাসযন্ত্রের সংক্রমণের একটি গুরুত্বপূর্ণ কারণ হিসাবে হেম্পভি এর শনাক্তকরণ এবং সচেতনতা বৃদ্ধি করেছে। সাধারণত ভাইরাসের সাথে যুক্ত লক্ষণগুলির মধ্যে রয়েছে কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট। এইচএমপিভি সংক্রমণের ক্লিনিক্যাল লক্ষণগুলি ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়াতে অগ্রসর হতে পারে এবং অন্যান্য ভাইরাল সংক্রমণের মতো যা উপরের এবং নিচের শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায়। আনুমানিক ইনকিউবেশন সময়কাল 3 থেকে 6 দিন এবং অসুস্থতার মাঝারি সময়কাল তীব্রতার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে, তবে এটি ভাইরাস দ্বারা সৃষ্ট অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের মতো। হেম্পভি একজন সংক্রামিত ব্যক্তি থেকে অন্যদের মধ্যে কাশি এবং হাঁচির নিঃসরণ এবং ঘনিষ্ঠ ব্যক্তিগত যোগাযোগ যেমন স্পর্শ করা বা হাত নাড়ানো, মুখ, নাক বা চোখ স্পর্শ করার আগে ভাইরাস আছে এমন বস্তু বা পৃষ্ঠকে স্পর্শ করার সম্ভাবনা বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রে এইচএমপিভি স্বতন্ত্র বার্ষিক ঋতুতে সঞ্চালিত হয়। এইচএমপিভি সঞ্চালন শীতকালে শুরু হয় এবং বসন্ত বা বসন্ত পর্যন্ত স্থায়ী হয়। হিউম্যান মেটাপনিউমোভাইরাস এইচএমপিভি একটি আপেক্ষিক নতুনভাবে বর্ণিত ভাইরাস। এটি 2001 সালে প্রথম বিচ্ছিন্ন করা হয়েছিল এবং বর্তমানে এটি সবচেয়ে উল্লেখযোগ্য এবং সাধারণ মানুষের ভাইরাল সংক্রমণগুলির মধ্যে একটি বলে মনে হচ্ছে। পূর্ববর্তী সেরোলজিক গবেষণা 50 বছরেরও বেশি আগে মানুষের মধ্যে এইচএমপিভি অ্যান্টিবডিগুলির উপস্থিতি প্রদর্শন করেছে। যদিও ভাইরাসটি প্রাথমিকভাবে শিশুদের শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণ হিসেবে পরিচিত ছিল, এইচএমপিভি প্রাপ্তবয়স্কদের মধ্যেও শ্বাসযন্ত্রের সংক্রমণের একটি গুরুত্বপূর্ণ কারণ। 5 বছরের কম বয়সী প্রায় সব শিশুই হেম্পভি দ্বারা সংক্রমিত হয়। সারা জীবন বারবার সংক্রমণ ক্ষণস্থায়ী অনাক্রম্যতা নির্দেশ করে। এইচএমপিভি সংক্রমণ সাধারণত হালকা এবং সসীমাবদ্ধ। তবে দুর্বল বয়স্ক এবং ইমিউনোকম্প্রোমাইজড রোগীদের ক্ষেত্রে ক্লিনিক্যাল কোর্সটি জটিল হতে পারে। যেহেতু ভাইরাসের চাষ করা তুলনামূলকভাবে কঠিন, তাই নির্ণয় বেশিরভাগই নিউক্লিক অ্যাসিড পরিবর্ধন পরীক্ষার উপর ভিত্তি করে, যেমন বিপরীত ট্রান্সক্রিপ্টেজ পলিমারেজ চেইন প্রতিক্রিয়া। আজ অবধি কোন ভ্যাকসিন পাওয়া যায়নি এবং চিকিৎসা সহায়ক। যাই হোক,
চলমান গবেষণা উৎসাহজনক ফলাফল দেখায়। এই গবেষণাপত্রের লক্ষ্য হল প্রাপ্তবয়স্কদের মধ্যে এইচএমপিভি সংক্রমণ সম্পর্কিত বর্তমান সাহিত্য পর্যালোচনা করা এবং চিকিৎসা এবং টিকাদানের সাম্প্রতিক বিকাশ নিয়ে আলোচনা করা।